হ্যালো বন্ধুরা, আজ আমি ভাবলাম যে তোমাদের কাছে অন্যরকম একটা ভিডিও শেয়ার করি। তো চলো, এটা হচ্ছে আমি নিজে হাতে বানিয়েছি। আমি টুকটাক এরকম বানিয়েই থাকি, আমার ভালো লাগে এগুলো বানাতে, আর কিছুটা টাইমও পাস হয় এগুলোর মধ্যে দিয়ে। অ্যাকচুয়ালি এটা আমি বানিয়েছি বোনেরকে গিফট দেবো দেখে। বোনের একটা এরকম একটা জিনিস খুব পছন্দ ছিল, তো আমি ভাবলাম চলো কিনে গিফট তো সবাই দেয়, তো হাতে বানিয়ে গিফট দেওয়া একটা গুরুত্বই আলাদা, তাই না? তোমরা তো সেটা জানোই। আর আমার এই জিনিসগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে, তোমরা একটা কমেন্টস করে জানিয়ে দাও যে তোমাদের যদি এই ধরনের হাতের কাজের জিনিস পছন্দ হয়, অবশ্যই আমাকে একটা কমেন্টসে জানাবে। আমি চেষ্টা করব তোমাদের এটা বানিয়ে দেওয়ার জন্য। আর কিভাবে বানাতে হয় সেই ব্লগটা অন্য একদিন তোমাদের কাছে শেয়ার করব। তো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, একটা সাবস্ক্রাইব করে রাখো, এই কারণে যাতে আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখো, এগুলো হচ্ছে ছোট্ট ছোট মোমবাতি বানিয়েছি আমি সাজানোর জন্য। আর এই যে বড় মোমবাতিটা দেখছো, এটাও আমি বানিয়েছি একটা গ্লাসের মধ্যে দিয়ে। আমি এইগুলো জিনিসগুলো বানিয়েছি যাতে কখনো কখনো আমাদের বার্থডেতে আমরা এগুলো সামনে রেখে জ্বালাতে পারি। আমার ভীষণই ভালো লাগছিল। এটা দেখো, এটা আমি বিভিন্ন কালার দিয়ে এটা বানিয়েছি। এটা এখানে 7খানা কালার আছে। কিভাবে আমি এটা বানিয়েছি অবশ্যই তোমাদেরকে জানাবো, যদি তোমরা আমাকে একটা কমেন্টসে জানতে চাও তোমরা। ঠিক আছে, এটা একটা বানিয়েছি। আর এখানে বিভিন্ন কালার আমি এই কারণে দিয়েছি যাতে জিনিসটা দেখতে খুব ভালো লাগে। আর কালারগুলোও খুব পরিমাণ মতো দিতে হয় এখানে, নাহলে একটু এদিক ওদিক হলে, কালার বেশি হয়ে গেলে জিনিসটা একদম নষ্ট হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে না। এটা একটা কাঁচের গ্লাসের মধ্যে আমি বানিয়েছি জল দিয়ে। ঠিক আছে, জল, কিছু পাথর, গোলাপের পাপড়ি, আর কিছু চিকচিকি যেগুলো পাওয়া যায় ওগুলো দিয়ে আমি এই গ্লাসের মধ্যে এটা মোমবাতিটা বানিয়েছি। আমাদের বার্থডেতে যখনই এগুলো হবে আমরা এগুলো দিয়ে সাজাতে পারবো। আর এটা একটা দেখো, জল পড়ছে না, সুন্দরভাবে আমি এটা খুব টাইটভাবে বানিয়েছি। আর ভিতরে একটা পলতেও দিয়ে রেখেছি যাতে জ্বালানো যায় মোমবাতিটাকে। আর এটাও দেখো একটু হালকা, এখানে একটুখানি ব্লু কালার দিয়েছি যাতে কাঁচের গ্লাসের মধ্যে যখন মোমবাতিটা জ্বলবে যাতে দেখতে খুব ভালো লাগে। তো দেখো, আমি অনেকবারই এটা উল্টানোর চেষ্টা করছি কিন্তু জল এখানে পড়ছে না। আমি এদিক ওদিক অনেক করছি, পলতেটা ধরে ওঠাচ্ছি, এটা খুব ভালোভাবে আটকে গেছে। তো তোমরাও এরকম একবার ট্রাই করতে পারো, আশা করি তোমাদেরও জিনিসটা ভালোও লাগবে আর কিছুটা টাইমও পাস হবে। তো দেখো যে বন্ধুরা, এই হচ্ছে আমার আজকের ব্লগ। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে